হলেন এই বিষয়ে কি বলবেন এবং আগামীর ভাবনা কি রয়েছে? আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার, কিন্তু আমি পদ্মফুল চিহ্নে এসেছি। এটা পানিহাটির বাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারবো না, এটা সমস্ত পানিহাটিবাসী জিতবে আমি জিতলে। এই অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব, কিন্তু জিতবে তারাই, যারা পানিহাটিবাসী সমস্ত অধিবাসীবৃন্দ। আমার মেয়ে এখানে ডায়মন্ড এই যে চেম্বার করতো, সেখানে সে অনেক পেশেন্টকে চিকিৎসা করত এবং ও বলতো যে মা, কারো কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সেই জায়গাটা থেকে ও ডাক্তার ছিল, যেমন পরিষেবা দিত, আমি তো সেটা পারবো না। তাই আমি চাইবো যে পানিহাটির যে দুরবস্থা, যে জঙ্গল, চারিদিকে রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, যে ড্রেনেজ ব্যবস্থা, জল জমা, এসবগুলো প্রথমেই তার থেকে আগে হচ্ছে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা দুর্নীতিতে লোপ হয়ে গেছে। মানুষ সেটা বলতেও ভুলে যায়। মানুষের কতটুকু পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত না, এটাই মানুষ জানে না। মানুষের সচেতন হওয়া দরকার। সেই মানুষকে সচেতন হবে এবং পানিহাটির মানুষই জিতবে। আমি কাকিমা, বলছিলাম যে আপনারা বারংবার বলছিলেন যে প্রার্থী হলে লড়াইটা সব থেকে বেশি সহজ হয়ে যাবে, সেক্ষেত্রে এখন কি অঙ্কটা আরো বেশি সহজ হয়ে গেল ভোটের রাজনীতিতে? না, সেটা না, বিচার আমি পাবো সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল, সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। সেই যে যন্ত্রণাটা, আমি যদি এই সেবা করি, সেও হয়তো কিছুটা খুশি হবে। প্রথম খবরটা কোথা থেকে পেলেন? টিভিতে, TV9 বাংলাতেই দেখলাম কত। না না, এখনো কেউ কিছু, এমনি সাধারণ যারা এখানকার দলীয় কর্মী আছে তারা জানিয়েছে। একবার সংবাদ মাধ্যমে জানতে পারলেন ফার্স্ট? হ্যাঁ আচ্ছা, দলের কর্মী বা যোগাযোগ করেছে কারা? হ্যাঁ, অনেকেই যোগাযোগ করেছে। আচ্ছা, তারা কি বলেছে, পাশে আছে বা থাকবে এরকম, বা আমি তো চাই সমস্ত পানিহাটিবাসীকেই আমি পাশে চাই, পদ্মফুলে চিহ্নে ছাপ দেওয়ার জন্য, এবং সারা পশ্চিমবঙ্গে যেন এবার পদ্মফুল ফুটুক, এই আশাটাই করব আমি। তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলায় আমার লক্ষ্য। আপনার বিপক্ষ দলের প্রার্থী যারা, একদিকে কলতান দাশগুপ্ত, অন্যদিকে তীর্থঙ্কর ঘোষ তৃণমূল থেকে, কলতান সিপিএম, সেক্ষেত্রে তাদের জন্য কি বার্তা থাকবে? না, এদের জন্য আমার কোনো বার্তা নেই, ওরা ওদের মতো লড়াই করবে। কবে থেকে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সবাই সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মেয়ের বিচার চেয়েছিলেন। আজও তেমনি আমার পাশে দাঁড়াবেন। সমস্ত মানুষকে বলবো, সারা বিশ্বের মানুষ যেমন আমার পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবেই আমি সারা বিশ্বের মানুষকে আমি পাশে চাইব। একটা প্রশ্ন, সেটা